নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের চরণে শত কোটি প্রণাম, সারদা মায়ের চরণে সহস্র প্রণাম। নাট্যাচার্য গিরিশ ঘোষকে স্মরণ করে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা বিষ্ণুপ্রিয়া। রচনা সুনীল চৌধুরী, নির্দেশনায় গোপাল মন্ডল, পরিবেশনায় জয় মা কালী নাট্যগোষ্ঠী। নিমাই পণ্ডিত কখনো ভগবান হতে পারে না। ভগবান হয়ে আমার ছেলে এত বড় বিপদ হতে পারত। চুপ কর নজর, তুই চুপ কর। বাইরে ঠাকুরের লোকেরা ভিড় করে দাঁড়িয়ে আছে। ঠাকুর সবাই বুঝবে ওই নিমাই পণ্ডিতের সঙ্গে থাকলে আমার মতো তাদেরও একদিন বিপদ হবে। বিছানায় আর শুয়ে থাকতে পারছি না বাবা, একটু একটু জল দাও না বাবা, একটু জল। দিচ্ছি বাবা, দিচ্ছি। জলেতে তোর না পুড়ে যাচ্ছে। ছেলেটা আমার নয় খন্দর করে যাচ্ছে বাবা। অনেকবার গেছি রে নতুন, কোন কবিরের জমাসার আমাদের বাড়িতে আসবে না। আমরা বৈষ্ণব চাই, হাত ঢুকিয়ে বসে থাকবে। কি করবো বল নতুন? ওই বৈষ্ণবদের সঙ্গে তুমি ছেড়ে দাও নতুন। ওই বৈষ্ণবদের সঙ্গে বাঁচাতে গিয়ে আমার ছেলেটা মরতে বসেছে। আমি যেটা পারবো না। কি বললে তুমি? আমার ছেলেকে তোমার ওই বৈষ্ণবরাই বড় হলো। ঠিক আছে, ঠিক আছে, তুমি যদি না যাও তাহলে আমি তোমার সাথে আপনাকে দেখান না। রক্তে আমার সর্বঙ্গ ভেসে যায়, তবু আমি থামবো না বাবা, তবু আমি থামবো না। তাকে কথা দাও ওই বস্তুদের সঙ্গে তুমি মিশবে। কি বিপদ কি যে করিয়া দিই। জল দাও না বাবা, একটু একটু জল। বড় তেষ্টা। দিচ্ছি, দিচ্ছি রে বাবা, দিচ্ছি। আমি তো তোরই দানোর মতো চোখের সামনে এত বড় আমি হাত বটিয়ে বটে রাখবো। আমি এক্ষুনি জল নিয়ে আসছি বাবা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। ছেড়ো না, ছেড়ো না দাদু, ছেড়ো না। তুমি যাও দাদু, তুমি যাও। সংকীর্তনের সময় হয়ে গিয়েছে। এই সময় বাবা এখানে নেই। তুমি এইভাবে চুপি চুপি পালিয়ে যাও, চুপি চুপি পালিয়ে যাও। তোকে এই সময় একা পেলে আমি কি করে যাই রে ভাই? আমার জন্য সংকীর্তন বন্ধ করো না দাদু, আমি ভালোই আছি। শুধু মাথাটা একটু ভারী ভারী লাগছে, আর চোখের সামনে সব কেমন যেন
অন্ধকার অন্ধকার লাগছে দাদু। দাদু 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 কিভাবে বলতো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন দাদু? দাদু তুমি কোথায়? দাদু দাদু তুমি কোথায়? দাদু তুমি কোথায়? এইটা ভাই, এইটা তুই অমন করছিস কেন ভাই? আমার চোখ, আমার খুব ঘুম পাচ্ছে দাদু। আমার কৌশলী যখন এই রাস্তা দিয়ে সংকীর্তন করে যাবে, সেই সময় তুমি আমার ঘুম ভাঙিয়ে দাদু। আমি দেখবো, আমি আমার গৌর হরিকে দেখবো। গোবিন্দ 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 তুই কোন কাল ঘুমে ঘুমে পড়লি রে ভাই? একটিবারের জন্য কথা বল ভাই, একটিবারের জন্য। তবে কি আমাদের ছেলে চলে গেলে? আমি তোর জন্য জল নিয়েছি বাবা। গোবিন্দ সবার চেয়ে বেশি যাকে ভালোবাসত ও যে তার কাছে গেছে। কত কষ্টে কাটিয়েছে এখানে, সবাই ওকে ওষুধ দিতে পারেনি, বুদ্ধি জোগাড় করতে পারেনি। এত কষ্ট তুই যেখানে যাচ্ছিস সেখানে তুই ভালো থাকবি, সুখে থাকবি। আমার ছেলের জন্য তুমি কাঁদবে না, তুমি একটা নাম করো। তুমি কেন ওকে হরিয়া করে দিয়েছিলে? তোমার এতগুলো বৈষ্ণব থাকতে কেন আমার ছেলের মাথায় চাপিয়ে দিয়েছে? ওই স্ত্রীরতা রক্ষা করা ভার চোখের মাথায় লাঠির ঘা তোমরা মাথা পেতে নিলে না কেন? কেন কেন কই কই তোমাদের নিভাই পণ্ডিত? দেখো তাকে, সে আমার ছেলের প্রাণটা ফিরিয়ে দেব বাবা। কৃষ্ণ নামে সাগরেতে পাড়ি দিয়েছে, তার কি মৃত্যু আছে? কি বলতাম? দেখি তোমার ছেলের দুধখানা একবার দেখি। মুক্ত নয় যেন আকাশের চাঁদ। তুমি আছিস শুধু বাবা, তোর যে নগর সংকীর্তনে যাবার সময় হলো, গোল হয়ে তোকে ডাক দিয়েছে। কাকে ডাকছ মা? উঠবে না, হাজার ডাকলেও সারা দেবে না। যাবার সময় আমার কাছে একটু জল খেতে চেয়েছিল মা, আমি জল দিচ্ছি। सर्वत्र पाहि मां देवी महालक्ष्मी नमो।
গোবিন্দ বাবা কি তুই সারা দিয়েছিস বাবা? এই সত্যটা সত্যি? ওরে কে আছিস? তোরা দেখে যা, আমার গোবিন্দ সারা দিয়েছে। আয় বাবা, আয় বাবা, আয় আমার বুকে, আয় বাবা, আয় আমার বুকে, আয়। ওই দেখো লুচুন, বাইরে বৈষ্ণবেরা গৌর কীর্তন করছে। যাও যাও লুচুন, মনে আর দেখা বন্ধ রেখো না। গৌরাঙ্গের সঙ্গে যোগ দিয়ে আজ থেকে নামের স্রোতে নিজেকে ভাসিয়ে দাও। আমি মহাপাপী, মা করে গৌরাঙ্গের কি করে গৌরাঙ্গের কৃপা পাবো? আমার ঘেরে যাবো মা। হরিনাম করো, দুঃখ পেলে হতাশ হও না, আঘাত দিলে ভেঙে পড়ো না। একটা কথা মনে রেখো, বৈষ্ণব হওয়া বড় কঠিন কাজ বাবা, বড় কঠিন কাজ। না না, কঠিন কাজ নয়। আমার হারিয়ে যাওয়া মানুষকে যখন আমি পেয়েছি, তখন আজ থেকে আমি বৈষ্ণব হয়ে গেলাম। তাহলে ঘরের কোণে এখনো মুখ লুকিয়ে বসে আছো কেন লোচন? গৌরী, তুমি আমার ভাঙা ঘরে পায়ের ধুলো দিয়েছ ঠাকুর। না দিয়ে কি থাকতে পারি বলো তো মহেশ? আজ বৈষ্ণবদের নগর সংকীর্তন, পরম বৈষ্ণব হয়ে তুমি নগর সংকীর্তনে যোগ দাওনি কেন? মায়ের অন্ধ হয়ে আমি যে চরম ভুল করেছি ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, তুমি আমাকে আমাকে না বুঝে না হচ্ছি তোমাকে অনেক তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, কেন বাবা? ওঠো, ওই দেখো একবার চেয়ে দেখো, তোমার মতো সহস্র মানুষ আজ আমার অতীত পাবনের তলে আশ্রয় নিয়েছে। নিজেদের ভুল বুঝতে পেরে একবার তার নাম করো, দেখো সব দোষ স্খলন হয়ে যাবে। তাহলে আর দেরি কেন নিমাই? এসো আজ চলতে আমাদের অভিযান সংক্ষিপ্ত গোটা নগরটি প্রদক্ষিণ করেই আমরা অভিযান করবো এই কাজের আশাতে। নিতাই, তাহলে চলো নিতাই, চলুন বৈষ্ণবগণ, আজ হবে আমাদের চরম বিজয়। নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণায় নম, হরে গোপাল গোবিন্দ গিরিধারী গোপীনাথ মদন, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণায় নম। যাদবাই মাধবাই কেশবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবায় নম, হরিহরায় কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবায় নম, হরিহরায়। দাঁড়িয়ে কি করছে? আরে মশাই বাইরে গিয়ে একবার দেখে আসুন, মহেশের ছেলেটা সুহাগ তুলে নৃত্য করছে আর তার ছড়ে গাইছে, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন।
গিরিধারী গোপীনাথ মদন আমার করে কান খারাপ করে কে শুনছে? মাঝরাতে কি বন্যা আরে নবদ্বীপে তো পুরাহল বিষয় বৈষ্ণবরা না সব সংকীর্তন হয়ে পড়ছে। সংকীর্তন হ্যাঁ, আরে এটি ব্যাপার নগর কোঠার আপনারা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন ও ভাই? আরে বাইরে গিয়ে দেখুন নবদ্বীপে কত কীর্তন চলছে, হরিনাম সবাই গাইছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? তোর মাথা বসে জগন্নাথ মাধব, আজ বোধ হয় আপনাদের মাথায় ঠিক থাকবে না। না 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 না, আমি কিছু করবো না। নবাব হোসেন শাহ অনুগ্রহে কাজী হয়েও আমি আপনাদের পিতদাস, আপনাদের বিচার করতে আসছে স্বয়ং নিমাই পণ্ডিত। যাচ্ছেন কোথায়? শাখান বাড়াবাড়ি করতে গেলে ওই বৈষ্ণবদের পাইপ তলায় পিছিয়ে শেষ হয়ে যাবে। এই নবদ্বীপের কাজ, এই নবদ্বীপ জগন্নাথ পদকে সে কাজগুলো সে কাজগুলোকে একটু পরখ করে জগাই ভাইকে যেতে দেওয়া বোধ হয় ঠিক হলো না জানা। ওই উন্মত্ত বৈষ্ণবের দল ওদের যদি হাতের কাছে একবার পেয়ে যায় তাহলে ওদেরকে সত্যি সত্যি খবর করে দেবে মেহরবান। যা লক্ষ্মীদের ফটক বন্ধ করবার হুকুম দেয়। যাওয়ার আগে বলে যাই ওই লোহার দরজা বন্ধ করাতে নিমাই পণ্ডিত আটকাতে পারবেন না জানা। লক্ষ লক্ষ অস্পৃশ্য মানুষকে যেই সমাজের বন্ধ দরওয়াজা খুলে দিয়েছে তার কাছে লোহার দরওয়াজা কিছু নয় জানা। জানা আপনি তৈরি থাকুন মেহরবান, নিমাই পণ্ডিত আসবে আসবে। এতদিন পর আমার স্বপ্নের স্থান আসবে। ওই তো লোহার ফটক বন্ধ হয়ে গেল। নিমাই পণ্ডিত লোকে বলে তুমি ভগবান, মন প্রাণ উজাড় করে যে তোমাকে ডাকে তাকে তুমি নিরাশ করো না। আমিও ডাকছি ঠাকুর, কর্তব্য হুকুমে বাইরের দরওয়াজা বন্ধ করে দিলেন। সেই দিনের হাজারটা দরওয়াজা আজ তোমার জন্য খোলা আছে। তুমি এসো ঠাকুর, তুমি এসো। সব কথা তুচ্ছ করে একবার একটু চলছে আমাকে দেখা দাও। হাজি সাহেব, হ্যাঁ সত্যি তুমি এসেছো। তোমার অত্যাচার আমাকে আসতে বাধ্য করেছে। অত্যাচার কোথায় করেছি ঠাকুর? কেন বৈষ্ণবদের উপর চেয়ে দেখো তো কাজী সাহেব, হাজার হাজার বৈষ্ণব আজ আমার সহযাত্রী হয়ে তোমার বিরুদ্ধে অভিযান নিয়ে এসেছে। যতদিন না তুমি তাদের উপর অত্যাচার বন্ধ করার অনুমতি দেবে ততদিন তারা তোমার প্রাসাদ দরজা আগলে রেখে দাঁড়িয়ে থাকবে। তুমি আমাকে ভয় দেখাতে এসেছো ঠাকুর? ভয় নাই কাজী সাহেব, আমাদের অস্ত্র প্রেম। বৈষ্ণবরা অহিংস। তোমার প্রাসাদ রক্ষীরা তাদের উপর যদি আক্রমণ করে তবুও তারা কখনো প্রত্যাঘাত করবে না। মৃতদের স্তূপে তোমার প্রাসাদ দরজা সব ভরে যাবে, তবু প্রাণের ভয়ে একটা বৈষ্ণব স্থান থেকে পালিয়ে যাবে না। কি বলছো ঠাকুর? এত পুরানো এমনি ভাবে শুধু তোমার মুখের কথাই মরবার জন্য এগিয়ে এলো। এখনো ভেবে দেখো কাজী সাহেব, তুমি কি করবে? দাঁড়াও ঠাকুর দাঁড়াও, ছটফট করো না। একবার তোমাকে ভালো করে দেখি। এই ঘন ঘন বহু তরুণ আলি এত শক্তি তুমি কোথায় লুকিয়ে রেখেছো ঠাকুর? লোহার দরওয়াজা খুলে দিল কে? আমি খুলে দিয়েছি। বলি কেমন তোমার বুদ্ধি গো? কতদিন পরে আমার শারীরিক ভাষা তোমার মঞ্জিলে পা দিয়েছে। কোথায় তাকে আদর করে ডেকে নিয়ে আসবে তা নয়, তুমি
ডেকেছো? সবই তোমার লীলা ঠাকুর, সবই তোমার লীলা। আজ বুঝলাম বৈষ্ণবরা কেন তোমাকে ভগবান বলে। তবে আমার কাছে অভিযোগ করে কোনো লাভ নেই ঠাকুর। সত্যিই তুমি যদি বৈষ্ণবদের রক্ষা করতে চাও তাহলে ওই জগাই মাথায়ের কাছে যাও। তাহলে তুমি এতদিন কি করছো কাজী সাহেব? তোমার আশা করছি অনেক অপমান হয়েছি, অনেক ব্যথা হয়েছি, আর যে পারি না ঠাকুর। দাও ঠাকুর দাও, তোমার ওই সর্বোচ্চ হারানো মন্ত্রে আমাকে তুমি দীক্ষা দাও। আমাকেও দাও ঠাকুর, আমাকেও দাও তোমার সর্বস্ব হারানো মন্ত্রে আমাকেও দীক্ষা দাও ঠাকুর, আমাকেও দীক্ষা দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। চলে এসো ঠাকুর, চলে এসো। শুনেছি তোমার জাত ধর্ম বিচার নেই। আজকের দিনে এই বিজাতি বিধর্মী ভক্তের গৃহে আতিথ্য গ্রহণ করে আমাদের ধন্য করো ঠাকুর, আমাদের ধন্য করো। চলো মা। ছুটি, এবার আমার ছুটি। চিরবিদায় গো নবদ্বীপের মাটি। প্রকৃতি আসার পর থেকে তোমাকে অনেক ইনকার করেছি, অনেক অপমান করেছি। আজ মুক্ত কণ্ঠে স্বীকার করছি তুমি হিন্দুস্থানের সেরা সিদ্ধ। কারণ তোমার মুখে জন্ম নিয়েছে এ যুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত। সেলাম মা, তোমার এই হাজার হাজার সেলাম। সত্যি সত্যি ওই বৈষ্ণবদের পালায় পড়ে গেলাম। সেদিকেই সেদিকেই কেমন আর এই তেলকে ছড়া দাঁড়ান বাচস্পতি মশাই, যাচ্ছেন কোথায়? আমিও যাব। আরে থামো তোমরা, তোমাকে সঙ্গে নিলে ওই বৈষ্ণবেরা আমাকে আর দলে দেবেই না। জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ। ব্যাপার কি বাচস্পতি মশাই? আপনার মুখে গৌরাঙ্গ নাম ওপরে চিন্তা করতে গেছে, তার নামাবলেও জড়িয়েছে। আমি তো আর তোমার মতো ওর বাচ্চা নই। খাওয়া বড় খারাপ, আর ওই চাঁদি পর্যন্ত ওদের দলে দিয়েছে। এবার মানে মনে ওই প্রশ্ন হয়ে যাওয়াই ভালো। তাহলে বলো যায়নি, ছুরি 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 ভুল হয়ে গেছে। জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ। বাচস্পতি মশাই, ও বাচস্পতি মশাই, দলে সবাই বৈষ্ণব হয়ে যাচ্ছে। না, আমারও আর দেরি করা উচিত না। জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ। সারা হরি কলেজের সামনে পাবো এই অস্ত্রের খাই মাথার আমি ঘুরিয়ে। ওরকম করিস রে ভাই, আমাদের বৈষ্ণবদের সামনে আসলাম, কেউ বলতে প্রবৃত্তি করেনি। তুই মদ খা, আর কিচ্ছু খাবো না। আর বৈষ্ণবের রক্ত চুষে খাবো। কি বলেছে মাধব? বৈষ্ণবদের যজ্ঞ করতে গেলে আপনার মতো লোককেই দরকার। একই কাবার ঠাকুর আপনি একা
বাচস্পতি মশাই কোথায়? আগে এগিয়ে গিয়েছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। আপনি ভয় পাবেন না মাধব, স্বয়ং মা আপনার শক্তি যোগাবে। মায়ের কৃপা হলে তুচ্ছ তুচ্ছ স্বয়ং নারায়ণ আপনার সম্মুখে দাঁড়াতে পারবে। জয় গৌমিতা, জয় গৌমিতা। কি বলে গেল? কান্দিস না ভাই, কান্দিস না রে। আজকে প্রস্তুতি রক্ত তোর অনেক কথা, সারা মধুর মধুর মাংস। হয়তো 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 নিতে আসছে। তুই কিছু বলিস না, যদি এখানে আসে এই চলো চলো সবে ভেসে যায়, হরিরাম রঙ্গে চলো চলো সবে ভেসে যায়। আমি না তোকে বারবার নিষেধ করেছি এই নবমী কৃষ্ণ নামটা। হরিনামে এত বিরূপ কেন ভাই? হরিনাম করতে যদি এত কষ্ট হয় তো একবার একবার কৃষ্ণ নাম করো। বলো বলো জয় কৃষ্ণ, জয় রাধে। তুমি কিন্তু কেউকে সাথে খেলা করছো নিতাই। আমি কেউটির সাথে ভয় পাই না ভাই। শোনি শোনি সেই কালিয়া বামনের কথা, সেও তো আমার প্রভুর পায়ের নিচে থাকে। জীবিকাকে মারতে যাচ্ছি, কিছু তুমি আমাকে মেরেছ, তার জন্য আমার কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে না, কিন্তু কষ্ট হচ্ছে তোমার পরিণামের কথা ভেবে। একবার 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 বলো ভাই, একবার পরিণাম বলো। এমন মানুষকে তুই চোখে রেখেছিস, যার মুখ থেকে কৃষ্ণ নাম চালানো হয় না, যেন মানুষ হয়, সেটা দেবো না। ঠাকুর, আমরা তোমাকে চিনতে পারিনি, আমরা তোমরা আমাকে ক্ষমা করো। বল বোধহয় আয় জগাই আয় মাধাই, তোরা পানি ভরি গা নেচে নেচে আয় রে জগাই, নেচে নেচে আয় রে প্রভু তুমি এসেছো, প্রভু তুমি এসেছো, তোমার এই অবস্থা কে করেছে? তোরাই মনে করেছে
নিমাই করে না নিমাই ওরে আবু যশোয় রাখছে আমায় আঘাত করেছে তুমি তুমি ওদের ক্ষমা করে প্রভু অসম্ভব তোমার অঙ্গে যে করেছে আঘাত তার কোনো ক্ষমা নাই সরল মাথায় শত সহস্র নাই তোদের করেছি মার্চনা আর তোরা পাবি না সুযোগ এবার দেখ শক্তি কাকে বলে যে করেছি তোমার হৃদয় অঙ্গি আঘাত যত খুশি শক্তি দাও তুমি তারে কিন্তু যে লক্ষ্যের তোমার হৃদয়ের জীবন ওর অপরাধে তুমি শাস্তি দেবে কে রক্ষিল তোমার জীবন জগাই বারবার আমাদের জন্মগ্রহণ করিয়াছিলাম চোখকে দেখি নাই তবু যদি তোমায় কৃপা করো বলে মাথায় এসো তোমরা কোথায় পক্ষের সমর মাদায় খাদ্য বস্ত্র উপর সেটা আমার সমান অংশে ভাগ করে তুমি ভাই খান আজ আমৃত মানুষে মরুত করি আমি রইব কেমনে বলো বলো ক্ষমা করো মাদায় মাথায় ক্ষমা করো লোকের কি কারণে সবার করো সারা অতি ভাই ওঠো জগায় জগায় মাথায় মিলিত দু ভাই এই নবদ্বীপে নাম সম্প্রচার করো শান্তি পাবে শক্তি পাবে হৃদে মাঝে ভক্তি পাবে গাও জগায় গাও মাথায় একবার হরি বল বলো হরি তোমার সঙ্গে আমার গোপন পরামর্শ আছে। আমার গোপন কেন পরামর্শ বলবেন? এমন কথা তা আপনি প্রকাশ্যে বলতে পারো না। তাহলে শোনো না আচার্যদেব, আমি গৃহ ত্যাগ করবো। তুমি কি বলছো? গৃহে থেকেও তো ধর্মাচরণ করা যায়, তাহলে অনর্থক তুমি গৃহত্যাগ করবে কেন? শুধু আমার গৃহের কথাই ভাবছি না আপনারা আচার্যদেব। এই পশ্চিম বাংলার গ্রামে নগরে যে অসংখ্য গৃহ রয়েছে তাদের কথা আপনি ভাববেন না? সমাজপতি ব্রাহ্মণ রাজপুরোহিতের অত্যাচারে মানুষের প্রাণের প্রতিনিয়ত অস্বস্তি বিচার করছে। সংসার সুখ নিয়ে দেখে থাকলে তো আমার চলবে না। আপনারা আমাকে অনুমতি দিন, আমি নবদ্বীপ ত্যাগ করি। আমি অনুমতি দেওয়ার কে আগে তোমার মা, তারপর তোমরা তো
আমি চলে যাবার পর তোমরা ওদের বুঝিয়ে বলবে এই তোমার সৃষ্টিশীল সিদ্ধান্ত। হ্যাঁ বেটা, ভুল করছো নি মা, তুমি আমার অসম্ভব শক্তি ধার করবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া তার কাছে কিছু গোপন করো না, তাহলে যে তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে না। আচার্যদেব, বিষ্ণুপ্রিয়া সব শুনলে আমার যে যাওয়া হবে না। মানুষের কান্না যে আমি আর আমার যাওয়ার পথে আপনারা আর বাধা দেবেন। নবদ্বীপের বৈষ্ণব মন্ডলী, আপনারা আমাকে প্রাণ করে আশীর্বাদ করুন। পৃথিবীর সমস্ত কান্না আমি আপনাদের জন্য সঞ্চয় করে মানুষের মতো